লাইভ করতে করতে আমের গল্প হচ্ছিল, তো ইতিমধ্যে আম চলে আসলো। এই যে আমি আর আমার ছেলে আমগুলোকে দেখি, রাজশাহীর আম পাঠিয়েছে, দেখি আমের কি অবস্থা এই গরমে। কাটতে কাটতে আমার কাটাও শেষ। তাড়াতাড়ি কেটে ফেলো, ও কেচিতে ধান নেই আমাদের। এত প্যাকেটিং না করলে অবশ্য এত দূর থেকে আসতো না, নষ্ট হয়ে যেত। অনেক প্যাকেটিং। দেখি আগে ঘটি বাটি যা আছে নিয়ে আসি। এই যে ঘটি বাটি নিয়ে আসছি, আমের অবস্থা দেখবো। লিচু পাঠাইছে। ও লিচু, রাজশাহীর লিচু। এই যে অনেকগুলো লিচু দিয়েছে। এই যে রাজশাহীর বড় বড় আম পাঠিয়েছে। বড় বড় আমগুলো একটু দেখি। কিন্তু দেখো তুমি সরো, আমি ঢালতেছি। তো মাশাআল্লাহ অনেক আম পাঠাইছে, দেখি তো। আম কিছু কাঁচা আছে, কিছু পাকা আছে। এই যে কিছু পাকা আম, কিছু কাঁচা আম, সব ঢালবো এখন অন্ধকার। আসলে রাজশাহীর আম অনেক বিখ্যাত, সেটা আমরা জানি। তো এখন সব মানে পাকা আমগুলো আলাদা করব, কাঁচা আমগুলো আলাদা করব। একবারে তো খেতে পারবো না, তাই রেখে রেখে খেতে হবে। যে পাঠিয়েছে, যার বাসার গাছের আম পাঠিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে রাজশাহীর আম এনে এনে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের তো রাজশাহী একটা বিজনেস আছে, সেইখান থেকে পরিচিত, তারা গাছের আম পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর কেউ এটাকে আপনারা মানে অন্যরকম মানে মন্তব্য নেবেন না, আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।